ঠিক আছে, তাহলে ওই জাহান্নামে আমি আর ফিরে যাব না। একবার বলছি নরক, আরেকবার বলছি জাহান্নাম, আমি তো কিছুই বুঝতে পারছি না হয়েছে নাকি। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ তা তো হচ্ছে। প্লিজ যাও। দেখো ওকে বোঝাও তো, বোঝাও। ওটা জাহান্নাম, শ্বশুর বাড়ি মানেই কিন্তু জাহান্নাম। ভাইয়া চলে গেল। কেন? আমি যে এসেছি, ভাইয়া বোধহয় খুশি হয়নি না? কেমন গোমরা মুখ করে চলে গেল। না না, খুশি হবে না কেন, কিন্তু তুমি যা বলছো, যেভাবে এসেছো, ওটা ভাই পছন্দ করেনি। আচ্ছা ভাবি, হ্যাঁ, এই যে আপু একেবারে রেগে টেগে চিরতরে শ্বশুর বাড়ি থেকে, ও না 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 জাহান্নাম থেকে চিরতরে চলে এসেছে। আচ্ছা ভাবি, আমি শুনেছি বরিশালের মানুষের নাকি একটু রাগ বেশি হয়। হ্যাঁ, এটা তুমি ঠিকই শুনছো, কিন্তু তোমাকে তো কখনো রাগ হতে দেখি না। আর তুমিও তো এখানে শ্বশুর বাড়িতে আছো, তুমিও কি জাহান্নামে আছো নাকি? আরে ধরো কি বলো, রানার উপরে রাগে আমার মাথাটা গরম হয়ে আছে। রানার কথা মনে হতেই জাহান্নামের আগুনের মতো আমার শরীরটা জ্বলছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা কি বলতে আসো? এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইবে, কিন্তু তাই জন্য তো এরকম রাগ করে চলে আসা যাবে না। হ্যাঁ, শুননাই কথাটা, রাইগা গেলেন তো হাইরা গেলেন, রাগ থাকবে না। শোনো, প্রত্যেকটা মানুষের ভেতরেই রাগ থাকে, বরিশালের মানুষের একটু বেশি রাগ। এই যে আমার কি রাগ নাই? আমার রাগ আছে, কিন্তু আমার এই হাতের মধ্যে একটা রিমোট কন্ট্রোল থাকে। সেই রিমোট কন্ট্রোলের মধ্যে একটা সুইচের নিচে লেখা থাকে রাগ রাগ রাগ। ওই সুইচটা আমি ঠিক দেবই না, করবো কন্ট্রোল কন্ট্রোল। বৌমা, মা গো, মা, তোমার বাবা স্কুলে বসি, আর আমার চাটা আমার ঘরে এসে দিয়ে যাও। দিচ্ছি মা। ভাবি, কি গো? রানার ফ্যামিলির সবাই না ভীষণ ইরিটেটিং। এই শোনো, যে বাবার ইসবগুলের বসে দিতে হবে, এই দুদিন বাদে ঈদ, দুনিয়ার কত কাজ, সোহানের ফ্রুট সালাদ, ওর জন্য ড্রেস আয়রন করতে হবে, অনেক কাজ। আমি যাই গো। এই ভাবি, হ্যাঁ, তুমি নিশ্চয়ই ভাইয়াকে বলতে ভুলে গেছো আজকে যে আমার পিকনিক, ভাইয়া তো গাড়ি নিয়ে চলে গেল। তোর গাড়ি তোর কাছে থাকবে সোনা। ওকে ভাবি, ভাবিকে এমন